হিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, আমরা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের কিছু কিছু ভোট গণনার ফলাফল পেয়েছি বা জানতে পেরেছি। আপনার এখানকার ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে হ্যাঁ না ভোটের সমীকরণটা আসলে কিভাবে আসবে বা আপনি পেয়েছেন কিনা? সাহাব, প্রথমে জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং সেটি প্রকাশও পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে। এবং সেই সঙ্গে আমি এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। এখানে পাশাপাশি দুটি ভবনে মূলত প্রায় 8টি কক্ষে ভোট হয়েছে, দুটি কেন্দ্র এখানে রয়েছে। এখানকার ভোট গণনার কার্যক্রম এখন পর্যন্ত চলছে। আমরা ভেতর থেকে যে বিষয়গুলো দেখে এসেছি সেই অনুপাতে যদি বলতে চাই, এখানে হ্যাঁ এবং না ভোট অর্থাৎ গণভোটের যে ব্যালটগুলো সেগুলো তারা আলাদা গণনার প্রস্তুতি নিয়েছে এবং আলাদা জনবল সেখানে রাখা হয়েছে। এবং অন্যান্য গণনার ভোট গণনার যে কার্যক্রম অর্থাৎ প্রার্থীদের ভোট গণনার কার্যক্রমের জন্য আলাদা রাখা হয়েছে। এখন পর্যন্ত এখানে গণভোটের যে গণনা সেটি শেষের পথে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই তথ্যটি আমাদের হাতে আসবে। এবং অন্যান্য যে প্রার্থীদের গণনা সেটিরও গণনা প্রায় 60% সম্পন্ন হয়েছে। একইভাবে আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি আমি এবং সেই কেন্দ্রগুলোতে একই চিত্র দেখেছি। খুব দ্রুততার সঙ্গে যাতে এই আজকের ভোট গণনার কার্যক্রম শেষ করা যায় সেই প্রস্তুতি নিয়েই মূলত এই ভোট গণনার কার্যক্রম কেন্দ্রগুলোতে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি চলছে। হয়তোবা আশা করছি আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই ঢাকা 8-এর সমস্ত রেজাল্টটা হাতে আসবে এবং আমরা দর্শকদের হয়তোবা জানাতে পারবো। সব এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ঢাকা ৮ আসনের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ, জানাচ্ছিলেন বিস্তারিত।